সকাল থেকে মানে সকালে জল আসার পরেই এই আমরা তো আগরতলা থাকি, আগরতলা থেকে ফোন করছে, মা বাবা একা থাকে এখানে। তারপরে আমরা ফোন করছে যে এদিকে জল বাড়িতে জল ঢুকছে। তারপর সাথে সাথে আমার ভাই বৌদি আমরা আসি, আসার পর দেখি এই অবস্থা। মানে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ, অনেক ক্ষতিগ্রস্ত। ঘরে তো কিছুই বের করতে পারছে না। কি কি আসল? এদিকে এই যে খাট আসলো, টেবিল, তারপরে একটা ঘরে তো অনেক কিছুই থাকে, অনেক কিছু ছিল। নাম কি ওনার? ওনার নাম শ্রীরামচন্দ্র দাস। কোন জায়গা এটা? এটা বেলুয়ারচর, মধ্যপাড়া। এমন আপনার বাড়ি কি জলে ক্ষতিগ্রস্ত হয়েছে না? এটা আমার বাপের বাড়ি, আমরা আগরতলা থেকে আসছি, মা বাবা থাকে এখানে, আমাদের বাপের বাড়ি এটা। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যে রান্নাঘরে তো কিছু বের করতে পারছে না, আর এই ঘরে অনেক কিছু ছিল। আমি এটা কিটা কইতাছি যে এই বৃষ্টি না শেষনের আগে আমরা ঝগড়া করে লাভ নাই, ইটার লেগে যা করো না আমরা করাম। আজকে বেলুয়ারচর যে উত্তরপাড়ায় সকাল থেকে ভারী বর্ষণে এই বক্সনগরে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এখানে পরিদর্শনে এসেছেন, কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি কারণে আজকে এই পরিদর্শন যদি বলেন? শুধু এখানে নয়, বক্সনগর মন্ডলের অধীনস্থ আমি প্রত্যেকটি এলাকাতে কালকে রাত্রে প্রচন্ড বর্ষণ হয়েছে, মুষলধারা বৃষ্টি হয়েছে, যার জন্য সকাল থেকে উঠে আমি পুরো এলাকা পরিদর্শন করেছি। তার সাথে আমার মন্ডল প্রেসিডেন্টও আছেন। এখানে সব জায়গাতে আমাদের বক্সনগর, মধ্য বক্সনগরে পশ্চিমপাড়াতে এরকমভাবে জল উঠেছে, উঠে একটা ঘর এখানে ধ্বংস হয়ে গেছে। তারপরে এখানে এদিকে পটিয়া, রহিমপুর, আশাবাড়ি সব জায়গায় ঘুরে আসলাম, জল প্রচন্ড জল উঠেছে। তারপরে এখানে বেলুয়ারচর 1 নম্বর ওয়ার্ড, সেই 1 নম্বর ওয়ার্ডে এখানে জল প্রত্যেকের ঘরে, প্রায় মানুষের ঘরে জল উঠে গেছে। আমার প্রচুর ক্ষতি হয়েছে ভিতরে জল উঠাতে। তো যার জন্য আজকে আমরা এখানে পরিদর্শনে আসলাম, বেলুয়ারচর 1 নম্বর ওয়ার্ড। তো যার জন্য আমি দেখছি এসডিএম সাহেবের সাথে কথা বলেছি, আমার বিডিও সাহেবের সাথে কথা বলেছি, যতটুকু সম্ভব আমরা সরকারি তরফ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এই চিন্তা ভাবনা এবং এই জন্য এই ভিজিট। তো যার জন্য এখানে জল অবশ্য আমাদের এখানে জল হাই